হ্যাঁ বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগত আজকে প্রাসের গতির 4 নম্বর লেকচার। তো ইতিপূর্বে আমরা প্রাসের গতির যতগুলোই গল্প পড়েছি সব কিছুই আমরা কি দেখেছিলাম, ভূমি থেকে দেখেছিলাম। ভূমি থেকে কোনো একটা বল ছুড়লাম, তার অ্যাঙ্গেল দেখলাম, অনুভূমিক সীমা দেখলাম। আজকে আমাদের গল্প হচ্ছে, যদি কোনো একটা টাওয়ার বা বাড়ির 10তলা বিল্ডিং আছে, সেখান থেকে উপর থেকে যদি আমি পাথর ছুড়ি তাহলে কি কি স্ট্রাকচার বা কি কি গল্প হতে পারে সেগুলোই কিন্তু আজকে আমরা দেখব। এবং এই লেকচারের নোটস, ডেলি প্র্যাকটিস প্রবলেম পেয়ে যাবে আমার ওয়েবসাইটে hnephysics.com। তো ইতিপূর্বে আমরা যতগুলো ঘটনা পড়েছি সব কিছুই কি পড়েছিলাম, ভূমি থেকে বা ভূপৃষ্ঠ থেকে। আজকে আমরা কি করব, একটা উচ্চতায় যাব। কোনো একটা টাওয়ার আছে বা কোনো একটা বড় বিল্ডিং আছে, সেখান থেকে আমি চলে গেলাম, সেখানে ধরে নিলাম উচ্চতাটা হচ্ছে আমার এইচ। এখান থেকে আমি যদি ঢিল ছুড়ি তাহলে কি কি গল্প হতে পারে সেটা আমরা দেখব। ধরলাম এখান থেকে আমি এই উচ্চতায় যাওয়ার পর ইউ বেগে কি করলাম, একটা পাথর ছুড়লাম। ইউ বেগে আমি পাথর ছুড়লাম এই বরাবর। তিনটা কেস হতে পারে, আমি উপরের দিকে ছুটতে পারি, বা আমি নিচের দিকে ছুটতে পারি, আমি এই বরাবর ছুটতে পারি। তাহলে ভূমির সমান্তরালে আমি কি করলাম, পাথর ছুড়লাম। তাহলে পাথরটা কি হবে, পাথরটা এই মতো করে আস্তে আস্তে জি এর জন্য কি হবে, নিচের দিকে আসবে। কিছু সময় পর কোথায় আসবে, কিছু সময় পর ঠিক কিন্তু ভূপৃষ্ঠে পড়বে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এক্স বরাবর গতি কীরূপ হয়, ওয়াই বরাবর গতি কীরূপ হয় সেটাই আমরা এখন দেখব। যদি এক্স বরাবর যদি আমি গতির গল্প বলি, এক্স বরাবর, তাহলে এক্স বরাবর আমরা পড়েছিলাম যে এক্স বরাবর নর্মালি যদি থিটা কোণে ছুড়ি ভূপৃষ্ঠ রেসপেক্টে, তাহলে ইউ কস থিটা হয়। ইউ কস থিটা কি থাকবে, প্রত্যেক বিন্দুতে সেম থাকবে। এই ক্ষেত্রেও কি হবে, যেহেতু এক্স বরাবর জি এর কোনো প্রভাব থাকে না, তাহলে এই বরাবর আমরা কি পাবো, ইউ বরাবর যেটা ইউ এর বেগ পাবো সেটা ইউ এক্স পাবো। এখানেও আমরা কি পাবো, ইউ এক্স পাবো। এখানেও আমরা কি পাবো, ইউ এক্স পাবো। ঠিক আছে, এর রেসপেক্টে। তাহলে এক্স বরাবর যেটা বেগ পেলাম সেটা হচ্ছে ইউ এক্স। আর ইউ এক্স এই ক্ষেত্রে কি বলবো আমরা, ইউ এক্স আমরা বলবো কিন্তু কনস্ট্যান্ট। তাহলে পুরোটা রাস্তায় ইউ এক্স এর মান কি থাকবে, এক্স বরাবর যেটা গতি পাবো সেটা কি থাকবে, ধ্রুবক থাকবে। ওয়াই বরাবর যদি আমরা আলোচনা করি, ওয়াই বরাবর যদি আমরা গতি বিবেচনা করি ইউ ওয়াই, এই ক্ষেত্রে যদি এখানে দেখি ইনিশিয়াল পজিশনে ইউ ওয়াই এর মান হচ্ছে আমাদের কিন্তু 0, স্থির অবস্থায় আছে। তারপর কি হচ্ছে, বস্তুটা আস্তে আস্তে নিচের দিকে আসছে। বস্তুটা আস্তে আস্তে কি হচ্ছে, নিচের দিকে আসছে। নিচের দিকে আসছে মানে কি, জি কাজ করছে, জি কাজ করছে, জি কাজ করছে। তাহলে কি হবে, ইউ ওয়াই কিন্তু এখানে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে না, এখানে কিন্তু ভেরিয়েবল থাকবে বা পরিবর্তনশীল। পরিবর্তনশীল বলতে ইনিশিয়াল অবস্থায় কত আছে, ইনিশিয়াল অবস্থায় ওখানে যদি ইউ এর মান দেখি তাহলে এই উচ্চতায় আছে কত, 0। এবার আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে জি এর জন্য নিচের দিকে নামছে। এবার জি এর প্রভাব থাকায় কি হবে, আস্তে আস্তে বেগটা কিন্তু আমাদের ইনক্রিজ করবে। ইউ এর মান কিন্তু আমাদের কি করবে, নর্মালি ইনক্রিজ করবে বা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। আর এই পয়েন্টে এসে কি হবে আমাদের, এই পয়েন্টে এসে ভি ওয়াই যদি দেখি তাহলে কি পাবো, ভি ওয়াই এর মান কিন্তু ম্যাক্সিমাম হবে। তাহলে এই বরাবর আমরা কি পাবো, ইউ এক্স পাবো। এই বরাবর পাবো আমরা ভি ওয়াই, যেটা ধরলাম এই বিন্দুতে, এই বিন্দুতে ভি ওয়াই এর মান কি পাবো, আমরা ম্যাক্সিমাম পাবো। তাছাড়াও পড়েছিলাম ওয়াই বরাবর কি হয়, কোনো একটা ভূপৃষ্ঠ থেকে আমি ছুড়লাম কণা, তাহলে ওয়াই বরাবর আস্তে আস্তে কি হয়, ডিক্রিজ করে, বৃদ্ধি গিয়ে হ্রাস পাই, বেগ হ্রাস পাই। বি বিন্দুতে গিয়ে কত হয়, বি বিন্দুতে গিয়ে 0, আবার ইনক্রিজ পেয়ে ইনিশিয়াল বেগের সমান হয় সেম। এই ক্ষেত্রে কত ছিল, এই ক্ষেত্রে এটা কাজ করবে কার মতো, সর্বোচ্চ বিন্দুর মতো, বি মতো 0। তারপর কি ইনক্রিজ পেয়ে ভি ম্যাক্স হয় সেম, ইনক্রিজ পেয়ে ভি ম্যাক্স হচ্ছে। তাহলে আলটিমেট যদি দেখি, ইউ এক্স বরাবর যেটা বেগ সেটা কি হচ্ছে, ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকছে। আর ওয়াই বরাবর যেটা বেগ সেটা কি করছে, বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাবে। কার জন্য, ডিউ টু জি। আর এই ক্ষেত্রেও যেটা পাথ পাবো সেটা কি পাবো, অধিবৃত্ত বা প্যারাবোলিক। আর এখান থেকে এই যে একটা পেলাম, এটাকে নর্মালি আমরা সীমা বলছিলাম এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে এখন বলবো আমরা অনুভূমিক সীমা, অনুভূমিক সীমা। সো দ্যাটস গল্প। এখন আমরা ম্যাথ করি। তো এখান থেকে নর্মালি 4টা বা 5টা কোশ্চেন আসতে পারে, মানে দিতে পারে অ্যাকচুয়ালি।
প্রথম কোশ্চিন যদি আমরা লক্ষ্য করি, 1 নম্বর কোশ্চিন হচ্ছে 20 মিটার একটা উচ্চতায় কি আছে, টাওয়ার আছে। অনুভূমিকের সমান্তরালে কি করলাম আমি, 5 মিটার পার সেকেন্ড একটা বলকে ছুড়ে দিলাম, একটা ব্যক্তি 5 মিটার পার ছেড়ে বলটাকে ছুড়ে দিলাম। কোশ্চিন নাম্বার 1 বলছে যে কত সময় পর কণাটি ভূমি স্পর্শ করবে, ফার্স্ট কোশ্চিন। 2 নাম্বার হচ্ছে অনুভূমিক সীমা কত, অনুভূমিক সীমা মানে এই ওয়াল বলি বা টাওয়ার বলি, টাওয়ার থেকে এক্স বরাবর কতটা দূরে গিয়ে পড়েছে, অনুভূমিক সীমা আর এক্স কত। 3 নাম্বার হচ্ছে কি, ওয়াই বরাবর বেগ তো চেঞ্জ হবে না, সরি এক্স বরাবর বেগ চেঞ্জ হবে না, কিন্তু ওয়াই বরাবর কি করবে, আস্তে আস্তে ইনক্রিজ পাবে। তাহলে ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে বেগ কত বা অন্তিম বেগ কত, কি লিখবো, ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে বেগ কত, বা আমরা বলতে পারি যে অন্তিম বেগ কত। এই পয়েন্টে বেগ কত। এর বলটা যদি ছুড়ি তাহলে কি হয়, যদি ভূমি না থাকে তাহলে এই বরাবর যেত, তাহলে এই কোণটা হচ্ছে কত, থিটা। তাহলে এই ক্ষেত্রে এই কোশ্চেন করতে পারে 4 নম্বর যে ভূমি স্পর্শ করার সময় কণার বা কণা কত বেগে কি হচ্ছে, কত কোন ডিগ্রি অ্যাঙ্গেলে ভূমি স্পর্শ করবে। তো নর্মালি লিখি কণার কোণ কত ডিগ্রি কোণে ভূমি স্পর্শ করবে। ঠিক আছে, এই ক্ষেত্রে 4টাই কোশ্চেন। তাহলে 20 মিটার উচ্চতা থেকে কোনো একটা পাথরকে আমি 5 মিটার পার সেকেন্ড কি করছি, বেগে নিচের দিকে ছুটছি। ইনিশিয়াল অবস্থায় কি দিচ্ছে, ভূমির সমান্তরাল এতে ছুটছি কিন্তু। ঠিক আছে, তাহলে আমাকে 4টা কোশ্চেন বের করতে হবে। তাহলে এখানে আমরা যদি দেখি সলিউশন, তাহলে এখানে আমার কি আছে, 20 মিটার উচ্চতায় কোনো একটা ব্যক্তি আছে, সেখান থেকে সে বল ছুড়েছে কত, 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে কী হবে, বলটা কিছু সময় পর এখানে আসবে বা ভূমিতে পড়বে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, টাইম নির্ণয় করতে হবে। তো সলিউশন নাম্বার 1, টাইমের গল্প যখনই করবে তখনই আমরা কি করব, ওয়াই অক্ষ বরাবর গতি বিবেচনা করব। তাহলে প্রথমে আমরা টাইম বের করি যে এখান থেকে এখানে আসতে কণাটা কতটা টাইম নিয়েছে, অ্যাকচুয়ালি এখান থেকে এ অবধি ওয়াই বরাবর। তাহলে ওয়াই বরাবর গল্প করি। তাহলে ওয়াই বরাবর যদি আমি বেগ দেখি ইউ ওয়াই, সেটা কত পাবো, এই ক্ষেত্রে 0। ইনিশিয়াল অবস্থায় ওয়াই বরাবর কত বেগ হচ্ছে 0। এই বেগটা কি আছে, সম্পূর্ণই এক্স বরাবর আছে। তাহলে ওয়াই এর মান আমরা 0 পেয়ে গেলাম। এর মান আমরা জানি যে কি হয়, -g, তাহলে কত, -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং ডিসপ্লেসমেন্ট কত দেওয়া আছে ওয়াই বরাবর, সেটাকে নিব আমরা -20 মিটার, কারণ বস্তুটা কি হচ্ছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসা মানে কি, ওয়াই বরাবর কি হচ্ছে, এখান থেকে এখানে আসছে, তাহলে -20। তাহলে আমাদের টাইম দরকার। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু কি হয়, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। মানগুলো বসিয়ে দিই। এস এর মান হচ্ছে আমাদের -20, ইউ এর মান কত, ওয়াই বরাবর 0, তাহলে এটা 0, হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার। তাহলে আলটিমেট যদি গুণ করি তাহলে কত হবে, -40, এদিকে হচ্ছে -10 টি স্কোয়ার। তাহলে 0 0 কেটে গেল, টি স্কোয়ার, তাহলে এদিকে রুট হবে, তাহলে আলটিমেট টি এর মান আমরা পাবো +2, +-2 পাবো। তাহলে কী নিব, টাইম আমরা 2 সেকেন্ড পাবো। তাহলে কত সময় পর কণাটি কি ভূমি স্পর্শ করবে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 2 সেকেন্ড পর এই ক্ষেত্রে কণাটি কী করবে, ভূমি স্পর্শ করবে। এবারে আমাদের এটা চেয়েছে রেঞ্জ আর এক্স বরাবর কত রেঞ্জ। তাহলে যখনই সীমার কথা বলবো, সীমার সবসময় কি হয়, এক্স বরাবর কাজ করবে। তাহলে আমরা দেখব এখন 2 নম্বর সলিউশন, অনুভূমিক সীমা বা আর এক্স বের করব। তাহলে যা গল্প হবে এক্স বরাবর কি করব, আমরা গতি বিবেচনা করব। তাহলে এক্স বরাবর যদি গতি দেখি তাহলে এটা কি 5, ইউ এক্স এর মান কত আছে 5 মিটার পার সেকেন্ড।
তাহলে কি থাকবে, এখানেও 5 মিটার পার সেকেন্ড থাকবে, এখানেও কি থাকবে 5 মিটার পার সেকেন্ড। ওয়াই বরাবর যা আসবে সেটা কিন্তু আলটিমেট চেঞ্জ হবে। তাহলে এক্স বরাবর দিস, এর মান কত হয় এক্স বরাবর 0। টাইম কত পেলাম আমরা, টাইম পেয়েছি আমরা 2 সেকেন্ড। সো দ্যাট আমাদের কি চেয়েছে, আর চেয়েছে। তাহলে আমরা এস এক্স বরাবর সরণ যেটা হচ্ছে সেটাকে আমরা আর বললাম। তাহলে আমরা কি বলতে পারি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস এর মান হচ্ছে আমাদের আর, ইউ এর মান কত 5 ইন্টু টি, আর এখানে কত টি এর মান হচ্ছে আমাদের কত 2, বসিয়ে দিলাম। এর মান যেহেতু 0 তাহলে টোটাল টাইমটা কী হয়ে যাবে 0। তাহলে আর ইকুয়াল টু আমরা কত পাবো 10 মিটার। তাহলে এই ক্ষেত্রে আর কতটা দূরে গিয়ে পড়বে 10 মিটার। তাহলে অনুভূমিক সীমা হচ্ছে আমাদের কত 10 মিটার। তাহলে এই টাওয়ার বা ওয়াল থেকে 10 মিটার দূরে গিয়ে কণাটা এখানে পড়বে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ভূমি স্পর্শ করার আগে মুহূর্তে বেগ কত বা অন্তিম বেগ কত, এই পর্যায়ে এখানে বেগ কত। আচ্ছা, তাহলে 3 নম্বর সলিউশন। 3 নম্বর সলিউশনের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি এক্স বরাবর বেগ তো চেঞ্জ হবে না, তাহলে এক্স বরাবর আমরা কত পাবো 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি দরকার, ওয়াই বরাবর বেগ কত হবে সেটাই লক্ষ্য করব। কারণ এক্স অক্ষ বরাবর যদি আমি লক্ষ্য করি তাহলে আমরা যেটা বেগ পাবো ফাইনাল এই বিন্দুতে সেটা লিখলাম আমি ভি এক্স, সেটা কত 5 মিটার পার সেকেন্ড। এবার ওয়াই অক্ষ বরাবর দেখি, ওয়াই অক্ষ বরাবর ইনিশিয়াল বেগ কত ছিল, ইউ ওয়াই বরাবর ইনিশিয়াল বেগ ছিল আমাদের 0, এখানে 0, এখানে আমি বেগটা ধরে নিলাম ভি, ভি ওয়াই ধরে নিলাম, আমাদের কত সেটা লাগবে। ওয়াই বরাবর এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে আমাদের -g মানে -10। টাইম আমাদের আসতে কত লেগেছে 2 সেকেন্ড, এখান থেকে এখানে আসতে 2 সেকেন্ড লেগেছে। তাহলে আমরা ভি ওয়াই বের করতে পারি। আমরা কি জানি, ভি ওয়াই ইকুয়াল টু ইউ ইউ প্লাস এ টি। তাহলে ইনিশিয়াল বেগ হচ্ছে 0, এর মান হচ্ছে -10 আর টি এর মান হচ্ছে 2। তাহলে ভি ওয়াই ইকুয়াল টু কত বললাম -20, মাইনাস মানে নিচের দিকে। তাহলে এই বরাবর যেটা বেগ পেলাম সেটা হচ্ছে 20 মিটার। তাহলে এক্স বরাবর দিস, ওয়াই বরাবর দিস। তাহলে আলটিমেট আমরা ভি ইকুয়াল টু কি লিখতে পারি, 5i ক্যাপ -20 জে ক্যাপ, যেহেতু নিচের দিকে। এই হচ্ছে আমাদের অন্তিম বেগ। এবার যদি এখান থেকে দ্রুতি চাই বা মড ভি চাই তাহলে কি করব, মড ভি যদি চাই তাহলে এখানে 5 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে আলটিমেট যা পাবো সেটা হচ্ছে আমাদের 425 হয়ে গেল। তাহলে অন্তিম বেগ বা দ্রুতি পেয়ে গেলাম। এবার এই মুহূর্তে কোণ যদি ভূপৃষ্ঠ না থাকতো তাহলে কি হতো, কোণটা এই বরাবর আসতো, এই অ্যাঙ্গেলটা আমি নিয়ে নিলাম থিটা। তাহলে কোণ কত উৎপন্ন হবে এই ক্ষেত্রে, এই বিন্দুতে কোণ কত উৎপন্ন হবে 4 নাম্বার। তাহলে কোণের গল্প বললে আমরা দেখব ট্যান থিটা। তাহলে থিটা যে বাহুর সঙ্গে লেগে থাকে সেটা সবসময় কী হবে ভূমি, আর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে লম্ব। তাহলে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 20/5 লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা কত হবে 4, থিটা ইকুয়াল টু কত হচ্ছে আমাদের ট্যান ইনভার্স 4। এবং ট্যান ইনভার্স 4 ফেমাস, কখন ফেমাস, যখন আর ইকুয়াল টু এইচ হবে তখন কিন্তু থিটার মান কত হয় 76 ডিগ্রি। ট্যান ইনভার্স 4 বা আমরা বলতে পারি 76 ডিগ্রি। তাহলে দিস ইজ কমপ্লিট। ওকে, নেক্সট কোশ্চেন 2। এবার আমি কি করলাম, যে অনুভূমিকের সঙ্গে সমান্তরালে না ছুড়ে একটা কোণই করলাম। একটা টাওয়ার নিলাম এই উচ্চতায়, এই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স দেওয়া উচ্চতা যেটা হচ্ছে সেটা হচ্ছে 20 মিটার। এখন আমি কণাটা এইভাবে ছুড়লাম, আগের ক্ষেত্রে অনুভূমিকের সঙ্গে সমান্তরাল ছিল, এখন একটা অ্যাঙ্গেল করে ছুড়লাম। এই অ্যাঙ্গেলটা আমি বললাম 30 ডিগ্রি। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। 30 ডিগ্রি অ্যাঙ্গেল ছুড়লাম। কোশ্চেন হচ্ছে সেম, 1 নম্বর ভূমি স্পর্শ করতে কতটা টাইম লাগবে 2, 2 নম্বর হচ্ছে আর এক্স অনুভূমিক সীমা কত, 3 নম্বর হচ্ছে অন্তিম বেগ কত, 4 নম্বর হচ্ছে আমাদের ট্যান থিটা শেষ মুহূর্তে অ্যাঙ্গেল কত হবে, 5 নম্বর হচ্ছে
সর্বোচ্চ বিন্দুতে পৌঁছতে সময় কত লাগবে? ঠিক আছে, সো এখান থেকে আমরা যদি দেখি সেম কোশ্চেন, 5টা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন অ্যাড হয়েছে এই ক্ষেত্রে। তাহলে এই বরাবর আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটছি, তাহলে কি হবে, কণাটা এই করে করে এখানে আসবে। তাহলে এই যে প্রথমে কোশ্চেন হচ্ছে এখান থেকে যে ছুড়লাম, এই ব্যক্তিটা যে ছুড়লো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এখান থেকে এই বরাবর আসতে কতটা টাইম লাগবে। ঠিক আছে, এখন যদি লক্ষ্য করি তাহলে কি হচ্ছে, যেটা বেগ ছিল আগের ক্ষেত্রে অনুভূমিক বরাবর ছিল, এই ক্ষেত্রে কি হচ্ছে একটা অ্যাঙ্গেল করে গিয়েছে। তাহলে ভেক্টর বিভাজন আমরা করতে হবে, দিস ইজ 30, তাহলে এটা হচ্ছে 30 ইকুয়াল টু কত, তাহলে আমরা জানি ইউ এক্স বরাবর কি পাবো, সবসময় ইউ কস থিটা পাবো। তাহলে এই ক্ষেত্রে মান কত হবে, 30 cos 30 কত, cos 30 হচ্ছে √3/2, তাহলে আমরা যেটা পেলাম 15√3। তাহলে এক্স বরাবর যেটা আমরা গতি পাবো সেটা হচ্ছে 15√3। ওয়াই বরাবর যেটা পাবো সেটা হচ্ছে কি, আমাদের কত আছে, ইউ সাইন থিটা। ইউ ওয়াই বরাবর বা উল্লম্ব বরাবর যেটা বেগ আসবে এই ক্ষেত্রে সেটা হচ্ছে ইউ সাইন থিটা, ইউ এর মান হচ্ছে 30, সাইন 30 হচ্ছে আমাদের হাফ, তাহলে কত আসবে, 15 মিটার। তাহলে এই বরাবর আমি কত পাবো, 15 মিটার। তাহলে এক্স বরাবর বেগটা এত আসবে, ওয়াই বরাবর বেগ এত আসবে। এখন আমরা সলিউশন করি, দিস সলিউশন। তো 1 নম্বর সলিউশন যে আমরা টাইম বের করব, টাইম বের করার জন্য আমরা যেটা গল্প করব সেটা সবসময় হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই বরাবর। তাহলে ওয়াই বরাবর আমাদের বেগ কত আছে, ইনিশিয়ালি বেগ আছে আমাদের কত, 15 মিটার। এর মান কত হয়, -g, মানে -10। আর যেটা আমাদের এখান থেকে কোণাটা আলটিমেট এখানে আসছে, মানে এখান থেকে কোণাটা এখানেই আসছে, তাহলে সরণ কত হচ্ছে, ওয়াই বরাবর সরণ হচ্ছে -20 মিটার। ঠিক আছে, তাহলে আলটিমেট দেখা যাক। আমরা জানি এস ইকুয়াল টু কি হয়, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস এর মান হচ্ছে আমার 20, ইউ এর মান কত হবে, ইউ এর মান দেওয়া হচ্ছে 15, টাইম আমরা জানি না মানে বের করব, মাইনাস হাফ, জি এর মান হচ্ছে 10, দিস ইজ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আলটিমেট যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, এদিকে আসবে -40 ইকুয়াল টু 30t মাইনাস হচ্ছে 10t স্কোয়ার। এখান থেকে যদি আমি 0 0 ক্যান্সেল আউট করে দিই দিস, তাহলে আমি আলটিমেট কি পাবো, আলটিমেট পাবো টি স্কোয়ার মাইনাস 3t মাইনাস 4 টি স্কোয়ার, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে এটাকে সমাধান যদি করি তাহলে আলটিমেট কী পাবো, টি স্কোয়ার মাইনাস 4t মাইনাস 4 প্লাস টি, অ্যাকচুয়ালি -4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টি স্কোয়ার, টি কমন নিলাম, টি -4 প্লাস 1 টি -4 ইকুয়াল টু 0। তাহলে টি এর মান একটা হচ্ছে আমার 4 আর টি এর মান একটা হচ্ছে আমাদের -1। তাহলে আমরা কি কাউন্ট করব, সবসময় টি এর ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে সবসময় পজিটিভ। তাহলে কোণাটা এখান থেকে এখানে আসতে যেটা টাইম নিয়েছে সেটা হচ্ছে আমাদের 4 সেকেন্ড। বোঝা গেছে, একটা অঙ্ক বুঝতে পারলেই কিন্তু বাকিগুলো হয়ে যাবে, প্রসেস কিন্তু সেম, তাই জন্য আমি বারবার 2 থেকে 3টা অঙ্ক করাচ্ছি। তাহলে টাইমের গল্প বলছে, ওয়াই অক্ষ বরাবর কাজ করলাম, তাহলে হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে আমাদের দিস 4 সেকেন্ড পাবা। পরের কোশ্চেন হচ্ছে আমাদের আর এক্স বের করা। আর এক্সের জন্য আমরা সবসময় যে অক্ষ বরাবর কাজ করব সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স বরাবর কাজ করব বরাবর। তাহলে এক্স বরাবর কি বের করব আমরা, আর বের করব বা সরণ কতটা হচ্ছে সেটা। তাহলে এস বরাবর আমি যেটা নিলাম সেটা হচ্ছে আর। তাহলে এই ক্ষেত্রে এক্স বরাবর যদি বেগটা দেখি তাহলে কত হবে, 15√3। ইউ এক্স বরাবর এখন বেগ হচ্ছে 15√3। এ এর মান কত, 0, টাইম আমরা কত পেলাম, 4 সেকেন্ড। তাহলে সো দ্যাট এখান থেকে আর এর মান পেয়ে যাব
এস ইকুয়াল টু কি জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু এর মান 0 তাই জন্য এই টোটাল টার্ম কী হয়ে যাবে 0। এসের পরিবর্তে আমরা কি লিখবো আর লিখবো, ইউ এর মান হচ্ছে কত 15√3 এবং টাইম কত পেয়েছি 4, তাহলে আলটিমেট কত 60√3। তাহলে এই ক্ষেত্রে আর যেটা পেলাম সেটা হচ্ছে 60√3 মিটার। তাহলে এখান থেকে এতটা দূর হচ্ছে দিস, ঠিক আছে। সেমভাবে অন্তিম বেগ ভি বিন্দুতে বেগ কত হবে, মানে ভি বিন্দু মানে এই বিন্দুতে, তাহলে এক্স বরাবর কত পাবো, এক্স বরাবর তো আমি কত পাবো 15√3, কারণ এক্স বরাবর ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে ইউ এক্স, সেটা ইউ এক্স এখানে হয়ে যাবে ভি এক্স কত পাবো 15√3। এক্স বরাবর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না আমাদের, ওয়াই বরাবর চেঞ্জ হবে কারণ জি ইফেক্ট করবে, ঠিক আছে। এখান থেকে ইনক্রিজ পেয়ে এখানে 0 হবে, আবার সরি এখান থেকে হ্রাস পেয়ে এখানে 0 হবে, আবার ইনক্রিজ করে এখানে ম্যাক্সিমাম হবে। তাহলে এই ক্ষেত্রে আবার ভি ওয়াই আমরা নির্ণয় করব। তাহলে দেখি ভি এর ইনিশিয়াল বেগ হচ্ছে আমাদের ইউ, ওয়াই বেগ হচ্ছে আমাদের 15, এর মান হচ্ছে -10 মিটার, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, টাইম যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের 4 সেকেন্ড। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে ইউ এর মান হচ্ছে আমাদের 15, এর মান হচ্ছে জি, তাহলে 10 -10 × 4, তাহলে কত হচ্ছে আমাদের 4 × 10 = 40। তাহলে আলটিমেট আমরা যেটা পাবো সেটা হচ্ছে 40 মানে -25 মিটার, ঠিক আছে। তাহলে এই বরাবর বেগ এই বিন্দুতে এসে বেগ কত পাবো আমরা 25 মিটার, এই বরাবর 25 মিটার। তাহলে আমরা ভি ইকুয়াল টু কি লিখবো, এক্স বরাবর কত আছে 15√3 আই ক্যাপ, ওয়াই বরাবর -25, যেহেতু নিচের দিকে সেহেতু জে ক্যাপ। এবার মড ভি যদি দরকার হয় তাহলে কি √ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। নেক্সট হচ্ছে আমাদের ট্যান থিটা, সেম, যদি ভূমি না থাকতো তাহলে এই বরাবর আসতো বলটা, তাহলে এটাকে আমরা কি নিলাম থিটা। তাহলে 4 নম্বর সলিউশন হচ্ছে আমাদের ট্যান থিটা ইকুয়াল টু লম্ব কত হচ্ছে 25 বাই ভূমি 15√3। তাহলে এখানে কাটাকাটি যাক, দিস ইজ 5, দিস ইজ 3, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ট্যান ইনভার্স 5/3√3। এখন বলছে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছতে কত সময় লাগবে, এখান থেকে সর্বোচ্চ বিন্দু কি হয়ে যাবে তাহলে এটা, তাহলে এই ক্ষেত্রে ভি ওয়াই এর মান কত 0, এখানে মান হচ্ছে 15, এখানে মান হচ্ছে 0, আর আমাকে চেয়েছে কত টাইম টি লাগবে। তাহলে বের করা যাক সলিউশন, কারণ কণাটা এখান থেকে এখানে যাবে 0 হবে, আবার কি হবে বৃদ্ধি পেয়ে 25 হবে। তাহলে এখান থেকে এখানে যেতে কতটা টাইম লাগবে 5 নম্বর কোশ্চেন। তাহলে ওয়াই বরাবর যেহেতু গল্প হচ্ছে টাইমের গল্প মানে ওয়াই বরাবর, তাহলে ওয়াই বরাবর বেগ ইউ, ওয়াই বরাবর বেগ হচ্ছে 15, অন্তিম বেগ কী হয়ে যাবে তাহলে অন্তিম বেগ আমাদের হয়ে যাবে 0, এর মান হচ্ছে আমাদের -g মানে -10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি দরকার আমাদের দরকার হচ্ছে টাইম। তাহলে কি লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, ভি এর মান হচ্ছে 0, ইউ এর মান হচ্ছে আমাদের 15, জি এর মান হচ্ছে -10t। তাহলে টি ইকুয়াল টু হবে আমাদের 15/10, তাহলে হচ্ছে 1.5 সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে যেটা টাইম লাগবে সেটা হচ্ছে 1.5 সেকেন্ড, আর টোটাল টাইম যেটা লাগবে সেটা হচ্ছে 4 সেকেন্ড। গট ইট? আজকের লাস্ট কোশ্চিন হচ্ছে দিস, এখানে এক ব্যক্তি আছে, সেই কিন্তু এই বরাবর একটা কণা বল ছুঁড়েছে, সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, এখানে থিটার মান বলছে 30 ডিগ্রি, আর ছুঁড়ার পর বলটা ধরলাম এখানে এসেছে, ঠিক আছে এই অবধি। তাহলে এর মানটা বলছে 25.95 মিটার দিস, এবং বলছে আমাদের এইচ কত হবে সেটা কেন নির্ণয় করো, মানে টাওয়ারের উচ্চতা, এই টাওয়ারের উচ্চতা কত হবে
সেটা কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, গট ইট? তাহলে টাওয়ারের উচ্চতা কত সেটা কিন্তু আমাকে এখন নির্ণয় করতে হবে, এইচ কত সেটা বের করব। সো যখনই আমরা দেখব কোনো একটা অ্যাঙ্গেলে ভেলোসিটি আছে তাহলে তাকে বিভাজন করি। তাহলে কি আছে, এই বরাবর কত ছিল 30, এই বরাবর আমাদের অ্যাঙ্গেল কত ছিল 30, তাহলে এই বরাবর আমরা কি পাবো ইউ কস থিটা, এবং নিচের দিকে যেটা বেগ পাবো সেটা হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে এখান থেকে বের করি 30 cos 30, cos 30 হচ্ছে √3/2, তাহলে এক্স বরাবর যেটা বেগ পাবো সেটা হচ্ছে 15 √3, আর এটা হচ্ছে 30 ইন্টু হাফ, তাহলে আলটিমেট কত পাবো 15 মিটার। তাহলে এক্স বরাবর যেটা বেগ পেলাম সেটা হচ্ছে 15 √3, আর নিচের দিকে যেটা বেগ পেলাম সেটা হচ্ছে 15 মিটার। কোশ্চিন হচ্ছে আমাদের এইচ দরকার, এইচ হাইট। তাহলে ওয়াই বরাবর গল্প করি, ওয়াই বরাবর দেওয়া কি আছে, ওয়াই বরাবর আমাদের বেগ হচ্ছে, ওয়াই বরাবর বেগ হচ্ছে আমাদের -15 মিটার পার সেকেন্ড, এর মান হচ্ছে -10 ইকুয়াল টু মানে -g মিটার পার সেকেন্ড স্কোয়ার। টাইম কিন্তু আমরা জানি না, এস ইকুয়াল টু আমাদের কি দরকার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ এর মান জানি, টি এর মান জানি না, এর মান জানি, তাহলে আমাদের টি বের করতে হবে এখন। তাহলে এক্স বরাবর গল্প করে টি পাবো, দেখা যাক। এক্স বরাবর যদি আমরা কাজ করি তাহলে এক্স বরাবর যেটা ভেলোসিটি পেয়েছি সেটা হচ্ছে 15 √3, ঠিক আছে। এক্স বরাবর এর মান আমাদের কি আছে 0 হয় জানা আছে, এবং এই ক্ষেত্রে আর বলা আছে সীমা হচ্ছে 25.95 মিটার। আচ্ছা, তাহলে আমরা যদি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করি তাহলে কি হচ্ছে, এর মান যেহেতু 0 তাহলে এটা টোটালটাই 0 হয়ে যাবে, ভালো কথা। এস এর মান হচ্ছে 25.95, ইউ এর মান হচ্ছে 15 √3 ইন্টু টি, তাহলে টি ইকুয়াল টু আমরা কত পাবো 2595 ডিভাইডেড বাই 15 √3, 15 √3 মানে হচ্ছে 1.3, দ্যাটস ইকুয়াল টু নিয়ার ইকুয়াল টু এখানে আসছে 1 সেকেন্ড। তাহলে টাইমটা কত পাচ্ছি, টাইমটা নিয়ার ইকুয়াল টু আমাদের আসবে 1 সেকেন্ড। তাহলে আমরা এস পেয়ে যাব, এস মানে হচ্ছে আমাদের এইচ, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে -15 মিটার, টি এর মান হচ্ছে আমাদের 1, এখানে মাইনাস হয়ে যাবে হাফ 10, টি এর মান হচ্ছে 1, তাহলে কত হচ্ছে -15, আর এদিকে কত -5, তাহলে আলটিমেট -20 মিটার। তাহলে এই ডিস্টেন্সটা আমাদের আলটিমেট কত হচ্ছে 20 মিটার। টাওয়ারের উচ্চতা 20 মিটার, যেহেতু এখান থেকে আমরা দেখছি বা এখান থেকে ছুটছি তাই জন্য কত এসছে -20 মিটার। ঠিক আছে, আজকে একটা হোমওয়ার্ক থাকবে, এই কোশ্চিন আমি সলভ করব কার্যক্ষমতা শক্তি যখন পড়াবো সেই চ্যাপ্টার। কোশ্চিন হচ্ছে এখান থেকে এই উচ্চতায় ইউ বেগে দিস ইজ থিটা ইকুয়াল টু 30, দিস ইজ থিটা ইকুয়াল টু 30, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। তিনটা কি আছে আমাদের আইডেন্টিক্যাল কণা আছে, কণার ভর হচ্ছে আমাদের এম, বেগ হচ্ছে ইউ। এই কণাকে এ বরাবর এইভাবে যাচ্ছে, বি বরাবর এই বরাবর যাচ্ছে, সি এ বরাবর যাচ্ছে। কোশ্চিন হচ্ছে কোন কণাটি মানে এ বি সি এর মধ্যে সর্বোচ্চ গতিতে ভূমি স্পর্শ করবে, ঠিক আছে, বা ভূমি স্পর্শ করার সময় মানে এই বিন্দুতে কার বেগ সব থেকে বেশি হবে, ভূমি স্পর্শ করার সময় এ বি সি এর মধ্যে কোন কণার বেগ বেশি হবে। অপশন হচ্ছে ভি এ, ভিবি, ভিসি, এ কণার বেগ বেশি হবে বি তুলনায়। অপশন সি হচ্ছে আমাদের
ভিএ সব থেকে কম হবে, ভিবি সব থেকে মিডিল, আর হচ্ছে ভিসি সব থেকে বেশি। সি হচ্ছে ভিবি বেশি, ভিবি বেশি, তারপরে হচ্ছে ভিএ, তারপরে হচ্ছে ভিসি, বা আমরা 4 নম্বর যেটা বলতে পারি ভিএ কমা ভিবি, মানে স্পর্শ করার সময় বেগ কী হবে, সমান হবে। এই কোশ্চেনের অ্যান্সার যখন আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার পড়বো তখন আমি সলভ করাবো। তোমরা কেউ জেনে থাকলে বা পেরে থাকলে কি করবে, কমেন্ট করবে। অ্যান্সার বলে দিই, অ্যান্সারটা দিস সমান হবে, এই বিন্দুতে 3টা কোণার বেগ সমান হবে। এখানে অ্যাঙ্গেল আলাদা আলাদা থাকলেও কিন্তু এখানে কি হবে, 3টা কোণায় কিন্তু কি হবে, বেগ সমান হবে। 3টা কোণার বেগ বলেছি আমি, সময় বলিনি। সময় তো অবশ্যই আলাদা আলাদা হবে, কিন্তু এই ক্ষেত্রে এই 3 কোণার ক্ষেত্রে বেগটা কি হবে, সমান পাবো। ভিএ ইকুয়াল টু ভিবি ইকুয়াল টু ভিসি, বেগ সমান থাকবে। প্রাসের গতির গল্প শেষ। নেক্সট আমরা ধরবো নিউটনের গতিশক্তি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।